বর্ষাকালের একটি অতি পরিচিত খাবার হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি। সেদিন বাড়িতে চিকেন হয়েছিল। হঠাৎই ইচ্ছে হলো গোবিন্দভোগ চালের খিচুড়ির সাথে চিকেন খাবো। আর যেই ভাবনা সেই কাজ, শুরু করে দিলাম খিচুড়ি বানানো। শুকনো কড়াইতে পরিমাণ মতন মুগ ডাল নিয়ে উল্টে পাল্টে খুব ভালোভাবে লো ফ্লেমে ভেজে নিলাম। মুগ ডালটা থেকে যখনই ভাজা গন্ধ বেরিয়ে আসবে ঠিক সেই সময়ই আমি ঢেলে দেব পরিমাণ মতন জল। 15 থেকে 20 মিনিট পর ডালটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে তখন আমি এর সাথে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা পরিমাণ মতন গোবিন্দভোগ চাল। অন্যদিকে একটা কড়াইতে সামান্য তেলে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। নুন হলুদ লঙ্কা দিয়ে এদিকে সবজিগুলোকে ভালো করে ভেজে নিলাম। অন্যদিকে ডাল চাল সেদ্ধ হয়ে এলে তাতে মিশিয়ে দিলাম পরিমাণ মতন লবণ হলুদ। তারপর সবজিগুলোকে চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আরো 10 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে জাল করে নেব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন আদা কুচি। এই অবস্থায় কিন্তু ওভেনটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে, নয়তো নিচ থেকে ধরে যাবে। এবারে আরো 5 মিনিট ঢাকা দিয়ে আদাটা ভালো করে মেশা পর্যন্ত অপেক্ষা করব। আর নামানোর আগে ফ্লেমটাকে অফ করে মিশিয়ে নেব জাস্ট 1 চামচ ঘি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের টেস্টি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বর্ষাকালে এরকম গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলো? তবে তোমরা হয়তো পাঁপড় ভাজা বা ইলিশ মাছ ভাজা দিয়েই খিচুড়িটা খেতে প্রেফার করবে, তবে আমি এখন কবজি ডুবিয়ে মাংস দিয়েই খিচুড়িটা খাবো। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সবাই খেয়েছো, তবে চিকেন দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে কেমন লাগে সেটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবে না। আমার তো দারুণ টেস্টি লেগেছে। তবে চলো এখন আর বেশি কথা না বলে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যায়। খিচুড়িটা কেমন লাগলো, মাংস দিয়ে খিচুড়ি খাওয়ার আইডিয়াটা কেমন লাগলো এবং সর্বোপরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। ওকে, বাই বাই।